নমস্কার বন্ধুরা, সবাই ভালো আছেন তো? আমিও খুব ভালো আছি। আমার ইউটিউব চ্যানেল জীবনের রং ছবিতে আপনাদের সকলকে স্বাগত। আজ বাজার থেকে নিয়ে এসেছিল চিংড়ি মাছ, তাই ভাবলাম যে চিংড়ি মাছের ভাপা বানিয়ে ফেলি। 150 গ্রাম মতো চিংড়ি মাছ এনেছিল। চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম নুন আর হলুদ। ভালো করে চিংড়ি মাছটাকে মাখিয়ে নিলাম। তারপর বেটে নিয়েছিলাম আদা বাটা, জিরে বাটা, সর্ষে বাটা, পোস্ত বাটা আর পেঁয়াজ রসুন বাটা। দু চামচ মতো পেঁয়াজ রসুন বাটা নিয়ে নিয়েছিলাম। অনেকে সর্ষে পোস্ত দিয়েও করে, কিন্তু আমি একটু পেঁয়াজ বাটা নিয়ে নিয়েছিলাম যাতে টেস্টটা ভালো হয়। ওগুলোকে ভালো করে মিক্সিং করে নিলাম। একসঙ্গে ভালো করে ওগুলোকে ফেটিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম চিংড়ি মাছ ওর মধ্যে। এবার চিংড়ি মাছ দিয়েও ভালো করে পেস্টটাকে মাখিয়ে নিলাম। এটা আমি আধ ঘন্টার মতো রেখে দিয়েছিলাম মাখিয়ে। আরও 2-4টে চিংড়ি মাছ ওর মধ্যে নিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এবার দিয়ে দিলাম সর্ষের তেল, একটু বেশিই দিয়ে দিয়েছিলাম যাতে ঝাঁঝটা একটু ভালো হয়। ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম একটু আদা জিরের বাটা। সমস্ত কিছু দিয়ে পেস্টটা ভালো করে মাখিয়ে নিলাম। একটু উপর থেকে তোলো না। হোল করে দাও, না হোল করে দাও, হোল করে দাও ওখানটাতে, ওখানে দাও, এই যে দুটো দাঁড়ি। ওর মধ্যে দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা চেরা, 4টেই দিয়েছিলাম। সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা আর একটা দারুণ সেন্ট আসে, ওই জন্য মাখিয়ে একটু রেখে দিয়েছিলাম। আর একটু সর্ষে তেলও দিয়ে দিলাম। এই গ্রেভিটা গরম ভাতের সঙ্গে দারুণ খেতে লাগে। বেশ একটা সুন্দর ঝাঁঝ ঝাঁঝ হয়।
তারপর কড়াইটা জেলে ওর মধ্যে জল দিয়ে বসিয়ে দিলাম টিফিন বাক্সটা এঁটে। হ্যাঁ, পেস্টটার মধ্যে অল্প একটু জলও দিয়ে দিয়েছিলাম, সামান্য জল। তারপর ঢাকনা দিয়ে দিলাম। আমাদের চিংড়ি মাছ ভাপা রেডি। কি সুন্দর দেখতে হয়েছে দেখুন। শুধু দেখতেও নয়, খেতেও খুব সুন্দর হয়েছে। কি ভালো দেখতে লাগছে দেখুন। এখানেই ভিডিওটা শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো অন্য কোনো ব্লগ নিয়ে। নমস্কার।